আমার 5 বিঘে জমি আছে, কিন্তু সে জমি যেমনকি তেমনই পড়ে আছে। আমার বাপ 14 পুরুষ কোনোদিন চাষ করেনি, আমিও চাষ করিনি। ওই খেটে খাওয়া আমাদের ধর্মে নেই, তাই চেয়ে চিনতে খাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো গো তুমি? ক বিঘা জমি আছে বললে? 5 বিঘে জমি। তাও তুমি চাষ করে খাও না, ধার করে খাও? শরীরে বল নেই ঠাকুর, কেউ চাষের কাজে বড্ড খাটে। ওসব ব্যথা ট্যাথা কিছু নয় গো ঠাকুর, আসলে আমাদের গায়ে কেউ কোনো কাজ করে না। কি বলছো কি গো? হ্যাঁ, তোমাদের গ্রামে কেউ কাজ করে না? হ্যাঁ গো, আমাদের গায়ে বহু ফসলি জমি চারদিকে, কিন্তু কেউ কোনো চাষাবাদ করে না, সবই খোকার বাবার মতন। হ্যাঁ, খোকার বাবার মতন সবারই গা হাত পায়ে ব্যথা, তাই তো? ওঠ ওঠ ওঠ। তুই কাজ করবি না, তাহলে তো সংসার চলবে কেমন করে? হ্যাঁ, সেই জন্যই তো বলছি বাবা, মাকে বলে আমার কটা পয়সার ব্যবস্থা করে দাও না। মাকে? এই যা তুই দূর দূর, আমার বাড়ি থেকে বেরো, বেরিয়ে যা। এই বিছুটাকে তারা এবারে মানেই এখান থেকে সরে পড়ো তো দেখি, সরে পড়ো। না 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 না, বাবা আমার কোনো ব্যবস্থা না করলে আমি এখান থেকে নড়ছি না। না না না। কি হয়েছে? কি হয়েছে এখানে? এক মজার কাণ্ড গো নতুন বউ, এদের গ্রামে নাকি কেউ কাজই করে না, সবাই চেয়ে চিনতে আর ধার করে খায়। ওরা মেজদাকে এসে ধরেছে, মাকে বলে ওদের বড় লোক করে দিতে। সে কি? এই যাবি না? যাবি না? না। সর্বাণী চেলা কাঠখানা কোথায় বলুন তো? এই বেটা, এই তোর পরিবারকে নিয়ে যদি তুই এখান থেকে না যাস, এই চেলা কাঠ আমি তোর পিঠে ভাঙবো। ঠাকুর বাবা, বলছি যে আমার এক গুণ আছে, আমি কাজ করি না ঠিকই, একটা গুণ আছে। এমন চেলা কাঠ পাওনাদার আমার পিঠে অনেক ভেঙেছে, ওতে আমার কিছু হবে না। তার থেকে তুমি মাকে বলে আমার একটা গতি করে দাও না। এ তো নির্লজ্জ। হ্যাঁ, এই এই তোর কি মনে হয় আমার মা কি জমিদার? আর আমি কি জমিদারের খাজাঞ্চি? সে আমি অত শত জানি না, আমার একটা ব্যবস্থা করে দাও না ঠাকুর, তাহলে আমি চলে যাই। মানে আমি তোকে এতবার করে বলছি আর তুই কিনা। বেশ, তুই এক কাজ কর, আমার বাড়ি থেকে বেরিয়ে তুই নাক বরাবর হেঁটে যাবি, পথে যেই জায়গাতে তুই বিশ্রাম নেওয়ার জন্য বসবি সেই জায়গার মাটিখানা খুঁড়ে ফেলবি, ব্যাস, তাহলে তুই সোনা পাবি। কি বললে ঠাকুর? সোনা পাবো? এই শোন, আমি একবার বলি রে হতভাগা, এতবার করে বলতে পারবো না, যা দূর। যাই বাবা, আবার বাবা জয় হোক। এই চলো 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 চলো, এসো আয় রে খোকা, আয়। যত সোনা খুঁজতে গেল, শান্তি ভঙ্গ করে দিয়ে গেল বেটা, মাথা ফাতা খারাপ হয়ে গেল। মেজদা, চলো তাহলে আজকে আমরা আসি। আয় আয়, সাবধানে যাস। ঠিক আছে, চলো রামহরি, আয় আসো। যা। আসছি মিচকা, আসছি নতুন বউ। যাক, তবে শুনুন, বাড়িতে কিন্তু তেল নেই, আজ তেল কিনে না আনলে মায়ের কাছে প্রদীপ জ্বালানো যাবে না। এই দেখুন, তাহলে আর কি, পাত্রখানা দিন, পাশের গ্রাম থেকে আমি তেল কিনে নিয়ে আসি। কালী কালী পাপ হারিনি মারে। দিন দেখি। এই নিন। বেশ, আসছি আমি এখনই। গো চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি নামেই জগৎ চিন্তা হারা তুমি নামেই জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা
প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা, সায়াহ্নে দাও অলস চিন্তা। বল মা তোমায় কখন ডাকি, নামেই জগৎ চিন্তা হারা তুমি, নামেই জগৎ চিন্তা হারা। কিন্তু কাজে তেমন কই মা দেখি, চিন্তাময়ী তারা তুমি মা। দিয়েছ এক মায়া কিনতে, সদাই করি তাই চিনতে। দিয়েছ এক মায়া কিনতে, সদাই করি তাই চিনতে। না পারিলাম তোমায় চিনতে মা, না পারিলাম তোমায় চিনতে। চিন্তা কূপে ডুবে মরি। তুই গো পাষাণে মেয়ে, পরম চিন্তা মনি পেয়ে। তুই গো পাষাণে মেয়ে, পরম চিন্তা মনি পেয়ে। রইলি পাষাণ হয়ে রামপ্রসাদকে দিয়ে ফাঁকি। নামে জগৎ চিন্তা হারা তুমি, নামেই জগৎ চিন্তা হারা। কিন্তু কাজে তেমন কই মা দেখি, চিন্তাময়ী তারা তুমি মা। ও ঠাকুর, তুই ষষ্ঠী বৈরাগকে দেখলাম তোমার বাড়ি থেকে বেরোতে, তো হঠাৎ এখানে কি করছে গো? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, চিনবো না আবার? সে বেটা কুড়ের কুড়ে, সাত কুড়ে। তা যা বলেছ, কাজকর্ম কিচ্ছু করে না বুঝলে, কুড়ের হদ্দ একেবারে। শুধু ও নয়, ও গোটা গ্রাম তাই জানো। কাজকর্ম শুধু করবে না, শুধু বসে বসে খাওয়ার তাল। আমি তো গায়ে গায়ে মাছ ধরে বেড়াই, কিন্তু বাবা ওদের গ্রামে, বাবা বাবা ওদের গ্রামে আমি কখনো যাব না। একবার যদি ধরতে পারে আমায়, তাহলে লুটে পুটে নেবে, এক করিও দেবে না, ছাড়বেই না। তো তোমায় কি করে ছাড়লো? ও বাবা, সে আমাকে কি কম জ্বালাচ্ছিল? আমি তারপর কি করেছি জানো? আমি ওকে বলেছি যে তুই যা, যেখানে গিয়ে পথের ধারে তুই বিশ্রাম নিবি, সেই জায়গার মাটিটা খুঁড়ে ফেল, দেখবি তুই সোনা পাবি। কিন্তু ঠাকুর, এটা তুমি ঠিক করলে না। মা নাকি তোমার কথা শোনে না। এখন সত্যি যদি মাটি খুঁড়েও কিছু পেয়ে যায় তাহলে? তোর 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 সত্যি যদি মাটি খুঁড়ে, ওরে বাবা, মা কি আমার ওপর থেকে বসে কিছু দেখছে না? সব দেখছে মা। আর ষষ্ঠী যদি সত্যি মাটি খুঁড়ে কিছু পায়ও, সে তার ভাগ্যে পাবে, আমার কথার জোরে পাবে না। আমি বলেছি, এখন কি করি বলো তো? তা বটে, তা বটে। আর শোনো গো, ও বেটা নিজের জমি পড়ে থাকতে ও তাতে চাষও করে না, তাই আমি ওকে একটু কাজ দিল, নে এবার মাটি খোঁড়। ঘাম জড়াক বেটা, তাতে যদি ওর অভ্যেস বদলায় কিছু। ওর যা জমি আছে না, তাতে ও যদি ভালো করে চাষ করে, যদি ফসল ফলায়, ওখানে সোনার ফসল ফলবে। বোঝেই না। এই আগে অনেকটা সময় নষ্ট হলো, আমাকে আবার পাশের গ্রামে একটু যেতে হবে। আমি বরং আসি, তুমি মাছ ধরো গো। হ্যাঁ, কথাটা তুই ভুল বলিসনি রে রামপ্রসাদ। চাষ করলে সোনার ফসল ফলে, সংসারে অভাব থাকে না। আর অভ্যেসের কথা বললি যে, দেখ কি হয়। মা গো, আর পারি না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু জিরিয়ে নি, একটু বসি, তারপর আবার যাওয়া যাবে। ওই মা, মা গো। মাটি ঘুরবে না বাবা? হ্যাঁ। ও মাটি ঘুরবে না? আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম। ঠাকুর তো বলেছিলেন, তোরা যেখানে বিশ্রাম নিবি সেখানে খুঁড়ে দেখবি
সোনা পাবি। সোনা? সোনা কোথায় খুনি? কোথায়? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।